আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটা মোটরসাইকেলের বা সাইকেলের চেইন কিভাবে কমাতে হয় সেটা নিয়ে আলোচনা করব আর দেখব। দেখেন, এই যে আমরা যখন চেইন কমাবো তখন আমাদের দুইটা ঘর আমরা কেটে ফেলতে হবে। এই একটা ঘর, এই আরেকটা ঘর, আমাদের এই দুইটা ঘরকে ফেলে দিতে হবে। মোটরসাইকেলের বা সাইকেলের চেইন যখন একেবারে লুজ হয়ে যায় তখন আমরা এটাকে পেছনে নিতে নিতে এক পর্যায়ের পেছনে নেওয়া যায় না, তখন আমরা এইভাবেই ঠিক এই পদ্ধতিতে আমরা চেইনটাকে একটু কমিয়ে ফেলতে পারি। যারা হাইওয়ে রাইডিং করেন বা দূর দূরান্তে যান তাদের জন্য এইটি প্রযোজ্য নয়। যারা একটু টুকটাক বাইক ইউজ করেন বা সাইকেলের জন্য এটা প্রযোজ্য। তো দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্লাসের উপরে রেখেছি এবং এটাকে একটু জোরে জোরে এটাকে বাড়ি দিচ্ছি। এরপর যখন বাড়ি দেওয়া শেষ হবে তখন আমরা এটার উপরে সূচালো কিছু দিয়ে আঘাত করব। ধরেন আমরা এখানে একটা এই পেরেক নিয়ে আঘাত করলাম। পেরেকের পিছনের অংশটা দিয়ে আর কি আঘাত করাটা ভালো। তো আমরা পেছনের অংশটা দিয়ে একটু আঘাত করে দেখি। আমরা পেছনের অংশটা দিয়ে আঘাত করার পর দেখলেন যে কি সুন্দর এটা ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তো আমরা এটাকে প্লাস দিয়ে টেনে বের করার চেষ্টা করি। যখন আমরা প্লাস দিয়ে টানলাম তখন দেখলাম যে এটি বের হচ্ছে না, তাহলে আমাদেরকে আরও কয়েকটা বাড়ি দিতে হবে। এই জন্য আমরা আবার পেরেকটা নিলাম। হ্যাঁ, পেরেকটি একটু বাঁকা হয়ে গেছে, এর আগে পেরেকটিকে একটু শক্ত করে নিই। এবার আমরা পেরেকটি দিয়ে আবার একটা বাড়ি দিয়ে দেখি। বাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বের হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা ফেলে দিব। এই দুইটা ঘর আমরা ফেলে দিব এবং আমরা ঠিক যেভাবেই খুলেছিলাম ঠিক সেভাবেই আমরা আবার মোটরসাইকেল বা বাইকের মধ্যে এটা আটকিয়ে দিব। এগুলো ক্লিপ দিয়ে খোলা একদম ইজি, এটা যে কেউই করতে পারে। এবার আমরা দেখছি যে আমাদের এই সাইকেলটির যে চাকাটি ছিল, চাকার মধ্যে যে ভিতরে বেয়ারিং ছিল এটি একটু লুজ ছিল। তো আমরা এখন এটাকে টাইট দিব। তো এই যে এখানে যখন দেখবেন যে এই একটু ভিতরে যে একটা নাট আছে এটাকে আমরা বলি হচ্ছে ভি ভি নাট বলা হয়, অথবা এটাকে কোনও বলে অনেকে। তো এই নাটটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই নাটটাকে টাইট দিয়ে দিবেন। যখন দেখবেন যে এটি আর নড়ছে না সে পর্যায়ে আর বেশি টাইট দেওয়া যাবে না, কারণ বেশি টাইট দিলে আমাদের ভিতরে যে বেয়ারিংয়ের বলগুলো আছে এগুলো ঠিকমতো ঘুরবে না। এরপর আমরা এই সাইকেলটির চাকাটাকে যথাস্থানে লাগিয়ে দিব এবং চেইনটাকেও তার সঠিক স্থানে লাগিয়ে দিব। যেহেতু এই কাজগুলো একদম সহজ, তাই আর ওই কাজগুলো আমরা আর রেকর্ড করলাম না। আপনারা আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।